আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ছানা দিয়ে গোলাপজাম বা লালমোহন মিষ্টির রেসিপি। আর এই মিষ্টিটা এত মজার, আপনারা যদি এই রেসিপিটি দেখে এই গোলাপজাম মিষ্টিটা তৈরি করেন বাসার সবাই খুবই পছন্দ করবে। আর দোকান থেকে তো আর কিনে খেতেই হবে না। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা বাসায় খুব সহজেই এই গোলাপজাম মিষ্টিটা তৈরি করে নিতে পারি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি, 2 চিমটি আমি এখানে বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি, আর 2 চিমটি এলাচি গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটি চামচ দিয়ে এভাবে একটু এটাকে মিশিয়ে নিব। এরপর এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এভাবে হাত দিয়ে এটাকে মিশিয়ে আমি এক পাশে রেখে দিব। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনি দিয়ে এরপর এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। চিনি এবং পানিটা আমি একটু নেড়েচেড়ে এই চিনিটা যাতে গলে যায় এর জন্য নেড়েচেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখুন চিনিটা একদম গলে গিয়েছে, পানিটার বলক এসে পড়েছে। এরপর এখানে আমি 1 কাপ চিনি শিরা দিয়ে দিচ্ছি। আমি এর আগে মিষ্টি বানিয়েছিলাম, তো আমার চিনি শিরাটা রয়ে গিয়েছিল। সেই চিনির শিরাটাকে আমি জাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই চিনি শিরাটা আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি। তাহলে আমি 2 কাপ চিনি এবং 1 কাপ চিনি শিরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর বলক এসে পড়েছে, তো আমি চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। এরপর আমি এখানে 2 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। তো আজকে আমি আর ছানা তৈরির রেসিপিটা দেখালাম না, কারণ আমার অনেকগুলো ভিডিওতে ছানা কাটার রেসিপিটি দেওয়া আছে, তাই আজকে আমি আর দেখালাম না। তো 2 লিটার দুধের আমি ছানা কেটে নিয়েছি। প্রথমে ছানাটাকে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি যে শুকনা উপকরণটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এই শুকনো উপকরণগুলোর মধ্যে আমি সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে একদম সামান্য দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সবগুলো একবারে মাখিয়ে নিব। তো কিছুক্ষণ পর মাখানোর পর দেখুন একদম ছানাটা মসৃণ হয়ে গিয়েছে। তো এটাকে আমি প্রথমে এইভাবে 2টা ভাগ করে নেব। 2টা ভাগের থেকে এরপর একটা ভাগ নিয়েছি। এরপর একটা ভাগের থেকে এইভাবে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। আমি এখানে প্রথমে আমার 8টা পিস করে নিয়েছি। তো নিয়ে এইভাবে আমি 2 হাত দিয়ে গোল করে এভাবে ছানার বল করে নিয়েছি। তো দেখুন ছানার বলটা দেখতে কতটা মসৃণ হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ছানার বল করে নিয়েছি। আমার এখানে প্রায় 16টা ছানার বল হয়ে গেছে। তো এরপর আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল একটু হালকা গরম করে নিয়েছি। তো এরপর আমি ছানার বলগুলো একটি একটি করে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা আমি একদম কমিয়ে এই মিষ্টিগুলোকে ভেজে নেব। তো কিছুক্ষণ পর আমি এটাকে একটু হাতলটা ধরে নাড়িয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো মিষ্টির মধ্যে কালারটা চলে আসে। তো অনেকক্ষণ পর দেখুন মিষ্টির কালারগুলো খুব সুন্দর হয়ে আসছে। তো এখান থেকে আমি মিষ্টিগুলো তুলে আমি যে চিনি শিরাটা রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিনি শিরাটা অবশ্যই যাতে একটু ঠান্ডা থাকে, গরম যাতে না থাকে। তো ঠান্ডা চিনি শিরার মধ্যে আমি মিষ্টিগুলো ভেজে ভেজে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর 2-1টা মিষ্টি চুপসে যেতে পারে, এতে ভয়ের কিছু নেই। যখন আমরা শিরায় জাল দিব তখন মিষ্টিগুলোর ভিতরে শিরা চলে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়েছি এবং 10 মিনিট আমি এই মিষ্টিগুলোকে জাল দিব। তো 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি ঢাকনাটা এর মধ্যে খুলিনি। তো সারা রাত মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো পরের দিন সকালে আমি এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো একদম রসে ডুবে আছে। তো এরপর আমি মিষ্টিগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা রসালো হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন মিষ্টিগুলো যে কত রসালো হয়েছে।
এরপর যে শিরাগুলো ছিল সেই শিরাগুলো আমি এই মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দেখার সৌন্দর্যের জন্য মিষ্টিগুলোর উপরে আমি কিছু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর আর রসালো হয়েছে। তো এখান থেকে আমি একটু মিষ্টি কেটে নিয়েছি, কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা রসালো হয়েছে। এরপর আমি এখান থেকে একটি মিষ্টি নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ভিতরে একদম রস চলে গিয়েছে এবং কতটা রসালো হয়েছে। তো মিষ্টিগুলো দেখতেটা যেমন সুন্দর হয়েছে, মিষ্টিগুলো খেতে তো খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ঠিক এইভাবেই এই লালমোহন মিষ্টিগুলো তৈরি করবেন। আর আমার এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।